আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনারা যারা আল্টিমা অ্যাকাউন্ট খুলতে পারেন না, কিংবা আপনারা যারা রোবট নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনারা যারা আল্টিমার অ্যাকাউন্ট খুলতে চান, এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য। এই যে এখানে কিন্তু যে লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে, এই যে এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া হয়, এই যে কিন্তু এটা কিন্তু লিঙ্ক। অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদের সর্বপ্রথম ওই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। তো আমি সর্বপ্রথম ওই লিঙ্কের উপরে ক্লিক করলাম। তারপরে আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে আপনাকে নিয়ে আসবে। তারপরে উপরে কান্ট্রি, এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন এবং এখানে একটি ইমেল দিয়ে দেবেন। আপনার ফোনে যে জিমেইল আছে সেই জিমেইলের ভিতর থেকে একটা জিমেইল আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটি জিমেইল দিয়ে দিচ্ছি, TRAT। আপনি এখানে একটা জিমেইল দিয়ে দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন। আর নিচে আপনার যে একটি বক্স আছে, এই যে বক্স, এই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। তো আমি এখানে আগে আমার জিমেইল এবং পাসওয়ার্ড এগুলো সমস্ত সব কিছু সেট আপ করে নিই। আচ্ছা, এখন এখানে কিন্তু আমি জিমেইল দিয়ে দিলাম, তারপরে পাসওয়ার্ড দিলাম। এখন আপনাকে যেটা করতে হবে যে রিকোয়েস্ট কোড, এই যে রিকোয়েস্ট কোডে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে জিমেইল আছে এই জিমেইলে একটি কোড যাবে, ভেরিফিকেশন কোড। তো আমি রিকোয়েস্ট কোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটু ওয়েট করি, দেখি আমার এখানে আসে কিনা। আমার কিন্তু কোড অলরেডি চলে এসেছে। কোড হচ্ছে আপনার 539986, 539986। সমস্ত সব কিছু আপনি ভালো করে দেবেন এবং এখানে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যে পাসওয়ার্ড আপনার সহজে কেউ লগ ইন করতে পারবে না। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে আপনি সেভ দেবেন। তো আমি সেভ দিয়ে রাখছি। তারপরে আপনি যে ভোটার আইডি কার্ড দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে চান, তাহলে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং আপনি ছেলে নাকি মেয়ে তার জেন্ডার দিবেন। তারপর ডেট অফ বার্থ আপনি এখানে ডে দিবেন, তারপরে মাস দিবেন, তারপরে বছর দিবেন। তারপরে এখানে নিচে আসলে দেখতে পারবেন যে একটা ফোন নাম্বার আছে, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, কিন্তু ফোন নাম্বারটি 0 বাদে দিবেন। আমি এগুলো সমস্ত সব কিছু সেট আপ করে নিচ্ছি। আপনি মনে রাখবেন যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন, অবশ্যই সেই ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে ডকুমেন্টগুলো পূরণ করবেন। আর ভোটার আইডি কার্ডে যদি ছোটো হাতের লেখা থাকে ছোটো হাতে দিবেন এবং যদি বড় হাতের থাকে বড় হাতে দিবেন। এখন কিন্তু এখানে আমি সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি। ফার্স্ট নেম MD ইসমাইল হোসেন, লাস্ট নেম মেইল, 17 তারিখ 3 মাস 2000 সাল, এবং এখানে কিন্তু নিচে একটা ফোন নাম্বার। তারপরে এখানে যে আপনি নেক্সট অপশান দেখতে পাচ্ছেন যে নিচে, আপনি নেক্সটের উপরে ক্লিক করবেন। তো আমি এখানে নেক্সটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা আপনার খোলার জন্য এখানে আপনি সেন্ট স্ট্যান্ডার্ড এটার উপরে ক্লিক করবেন। তো আমি সেন্ট স্ট্যান্ডার্ডের উপরে ক্লিক করছি। তারপরে তার নিচে আপনার USC লেখা আছে, আপনি USC এর উপরে ক্লিক করবেন। তো আমি USC এর উপরে ক্লিক করলাম এবং আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে নিচে এখানে কিন্তু একটা বক্স আছে, এটা অবশ্যই আপনি টিকমার্ক দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার নেক্সট প্রেস করছি। তো আপনি এখানে নেক্সট দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার আইডি ভেরিফিকেশন চাচ্ছে, আপনি যে আইডি ভেরিফিকেশন করবেন যে আইডি কার্ড দিয়ে, সেই আইডি কার্ডের আপনি ছবি দেবেন। তার জন্য এখানে আইডি ভেরিফিকেশনে ক্লিক করবেন। আমি আইডি ভেরিফিকেশনে ক্লিক করলাম। একটু লোড নেবে, ঠিক আছে। আইডি ভেরিফিকেশনে ক্লিক করার পরে এখানে আপনার কান্ট্রির কথা জিজ্ঞেস করবে। আপনি এখানে ফার্স্ট টাইমে যেটা আছে এটা দিয়ে দিবেন। আমি এখানে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কন্টিনিউ, নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউর উপরে ক্লিক করবেন। আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে আপনাকে বলবে যে সমস্ত সব কিছু যে ডকুমেন্টগুলো আপনি দিয়েছেন সবগুলো মিল আছে কিনা দেখার জন্য। তো আমি দেখে নিলাম যে সমস্ত সব কিছু মিল আছে। তারপরে এখানে যে নিচে কন্টিনিউর উপরে আবার ক্লিক করবেন। তো আমি এখানে কন্টিনিউর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে যদি রেজিস্ট্রেশন করেন, ভেরিফিকেশন করেন, তাহলে আপনি এখানে 3 নম্বর ন্যাশনাল আইডি কার্ড এটার উপরে ক্লিক করবেন। আমি ন্যাশনাল আইডি কার্ডের উপরে ক্লিক করলাম। তারপরে নিচে যে কন্টিনিউ লেখা, কন্টিনিউর উপর ক্লিক করবেন। আমি কন্টিনিউর উপরে ক্লিক করলাম এবং আপনার যে আইডি কার্ড, সেই আইডি কার্ডের ফার্স্ট পার্ট এখানে দিবেন এবং সেকেন্ড পার্ট এখানে দিবেন। অবশ্যই আইডি কার্ড আগে ছবি তুলে সুন্দরভাবে কাট করে আপনি আপনার ফোনে রেখে দিবেন। তারপরে উপরে আপনার আইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং নিচে আপনার ব্যাক সাইড পার্ট আপলোড করবেন। তো আমি ওগুলো আপলোড করে দিচ্ছি। আমি এখানে ফার্স্ট পার্ট এবং এখানে ব্যাক পার্ট দুই পার্টই আপলোড করে দিয়েছি। তারপরে নিচে যে আপনার কন্টিনিউয়াস লেখা আছে, কন্টিনিউর উপরে আপনি ক্লিক করবেন। আমি কন্টিনিউর উপরে ক্লিক করলাম। তারপরে অলরেডি আমার অ্যাকাউন্টটা প্রসেসিং আছে। ভেরিফাইডের জন্য আপনার 5 মিনিট বা 1 মিনিট সময় লাগে। এর ভিতরে যদি আপনার ডকুমেন্ট সমস্ত সব কিছু ঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট হবে। আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট। আপনারা এইভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট করবেন। আর আমরা মূলত বট দিয়ে ট্রেডিং করি, এই জন্য দেখা যাচ্ছে আমাদের রিস্ক কম থাকে, প্রফিট রেশিওটা বেশি, এবং যদি আপনার লস যায় 10% লস গেলে ওই দিন আর বট ট্রেড করবে না, অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে। যে এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট কমপ্লিট। এখন